শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। নবম প্রকাশ, নামাভাস ও নামোদয় আরম্ভ। গৌর পার্ষদ শ্রী কালিদাস। তিনি সর্বক্রিয়াতে সর্বকাজে কৃষ্ণ নাম উচ্চারণ করতেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের জ্ঞাতিকুড়া সম্বন্ধে তিনি ছিলেন অনন্য কৃষ্ণ নাম পরায়ণ। কৃষ্ণ নাম ভিন্ন যেন অন্য কোনো কিছু জানতেনই না। সদা সর্বদাই তাহার বদনে শ্রীকৃষ্ণ নাম তাহা নিত্য করত। শ্রী গৌর পার্ষদ বর শ্রী কালিদাস। কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার, অর্থাৎ ব্যবহার কার্য যাহা করেন শুধু কৃষ্ণ নামের সংকেতে চালান। আমরা যেমন কাউকে ডাকতে গেলে রাধে রাধে রাধা নাম ব্যবহার করি, বা কোনো কথা বলতে গেলে বেশিরভাগই রাধা নাম উচ্চারিত হয়। উনি ঠিক সেই রকম যে কোনো ব্যবহার কার্য করতে গেলে কৃষ্ণ নামের দ্বারাই সংকেত করতেন। প্রভু বলছেন, কৌতুকে তেহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ কৃষ্ণ কহি পাশক চালায়। কৌতুক করতে গিয়ে, অর্থাৎ ব্যবহার জগতে যদি উনি পাশাও খেলতে বসতেন, তাহলে পাশা চালাতেন, অন্য কোনো কথা নয়। হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ এই বলেই তিনি পাশা চালাতেন। সাধারণত খেলাধুলা ইত্যাদিতে ভগবত নাম সাধারণত কেউ উচ্চারণই করেন না, কিন্তু ওনার এমনই অভ্যাস যে উনি সমস্ত ব্যবহার কার্যেই কৃষ্ণ নাম উচ্চারণ করেই সম্পাদন করতেন। ব্যবহারিক বিষয়ের কোনো প্রয়োজনে কাউকে ডাকতে, কোনো বস্তু দিতে, কোনো বস্তু প্রার্থনা করতে, আমরা যেমন বলি শোনো হে, বা নাও এটা এটা দাও, এরকম ইত্যাদি না বলে উনি ওই হরে কৃষ্ণ 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 ইত্যাদি বলে কৃষ্ণ নামের সংকেতেই সেই ব্যবহার কার্য নিষ্পন্ন করতেন। এতাদৃশ অনন্য নামনিষ্ঠ। কৃষ্ণ শব্দ ব্যতীত অন্য ব্যর্থ শব্দ উচ্চারণ করবেন না। জড়জাগতিক যে কোনো শব্দ সবই তো ব্যর্থ, সবই তো অনিত্য প্রাকৃত শব্দ। আর কৃষ্ণ নাম তা অপ্রাকৃত চিন্ময় বস্তু। এই জন্যে ব্যবহারিক কার্যেও কৃষ্ণ শব্দই তিনি ব্যবহার করতেন। এই সকল সাক্ষাৎ কৃষ্ণ নামেরই উচ্চারণ। কেননা তিনি নাম নিষ্ঠ ছিলেন, নামের প্রতি তাঁর একান্ত প্রীতি ছিল। অন্য সংকেতে হলেও তিনি কৃষ্ণ নামই উচ্চারণ করতেন। সেই অন্য সংকেত বলতে ব্যবহার ক্ষেত্রে কিছু বলার প্রয়োজনে, কাউকে আহ্বানের প্রয়োজনে তার নাম না ব্যবহার করে কৃষ্ণ নামেরই উচ্চারণ করতেন। এই জন্যে সাক্ষাৎ কৃষ্ণ নামের উচ্চারণ করতেন বলে এটা নামাভাস নয়। শ্রী গৌরলীলার সঙ্গে প্রেমিকবর শ্রী কালিদাস প্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দের কুঞ্জকিরার পাশা খেলায় লীলার স্মৃতিতে আবিষ্ট হয়ে যদি কোনো কৌতুকবশত পাশা খেলতেন, তখনও হরে কৃষ্ণ বলে পাশা চালাতেন। তার এই পাশা খেলা কোনো জুয়া খেলা নয়, বা কলির ব্যসন, অর্থাৎ কলির যে প্রভাব
বা মোহ মুগ্ধতা তাহা নহে। উনি সেই যে নিত্যলীলার স্মরণে যেখানে যুগল কিশোর পাশক খেলছেন, সেই স্মরণে সেই লীলা আবিষ্ট হয়ে হয়তো এই পাশা খেলতেন। ইহা নিত্যসিদ্ধ মঞ্জুরি স্বরূপে শ্রী শ্রী রাধা গোবিন্দের এক কুঞ্জ সেবা বিশেষ। মানস সেবাকালে, সেই কুঞ্জ সেবাকালে বাহ্যেও তাহা প্রকাশিত হয়ে যেত। যাহাদের স্বরূপের স্মৃতি জাগরিত, স্বরূপ দেহ অর্থাৎ পার্শ্বদ দেহ, পার্শ্বদ দেহর স্মৃতি জাগরিত হয়ে পার্শ্বদ দেহে এমন তাদাত্ম্য হতেন, বাহ্যিক দেহ যেটি সেটি সম্বন্ধে বিস্মৃত হয়ে যেতেন। কিন্তু সেই দেহে যে কাজ করছেন, পার্শ্বদ দেহে যে সেবা করছেন, সেই সেবা এই বাহ্যিক দেহ প্রকাশিত হয়ে যেত। মুখে হরে কৃষ্ণ নাম সদা সর্বদা নিত্য করত। এই জন্যে এটি নামাভাস নয়, এটি সাক্ষাৎ নাম। এ সম্বন্ধে আরেকটি দৃষ্টান্ত শ্রীমন মহাপ্রভুর গুন্ডিচা মন্দির মার্জন। রথযাত্রার প্রাক্কালে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা তাঁরা রথারোহণ করে আসবেন এবং সব 9 দিন ব্যাপী সেখানে অবস্থান করবেন। আর বাকি সারা বৎসর মন্দির ওই রকমই পড়ে থাকে। কাজেই সারা বৎসরে মন্দির অনেক অপরিষ্কার, ধুলোবালি ইত্যাদিতে ভরে থাকে। তাই জগন্নাথ দেব আসার 2 দিন আগেই মন্দির মার্জনা করতে হয়। জগন্নাথ দেবের সেবকগণ তাহারাই এই কার্য সমাধান করতেন। কিন্তু যে বৎসর শ্রীমন মহাপ্রভু নীলাচলে গম্ভীরা মন্দিরে অবস্থান করছেন, জগন্নাথ দেবের এই গুন্ডিচা মন্দির মার্জন, এই সেবাটি তিনি কাশী মিশ্রর কাছ থেকে চেয়ে নিলেন। যদিও মহারাজ প্রতাপরুদ্ধের আদেশ রয়েছে যে উনি যা বলেন সেটা তো তোমরা করবেই, ওনার ভাব বুঝে, ওনার যা মনের বাসনা বা ইচ্ছা সেটা বুঝে সে কার্যও সমাধান করে দেবেন। প্রভুর যেন কোনো দিক দিয়ে কোনোভাবে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয়, সেবার ত্রুটি বিচ্যুতি না হয়, এই হচ্ছে সেবা। তিনি আদেশ করবেন, সেই আদেশটুকু শুধু পালন করলাম, এটা যথার্থ সেবা নয়। সেবা হচ্ছে অন্তর বুঝে তানার মনের কি ভাব, কি বাসনা, তদ অনুযায়ী যদি সেবা করা যায় তাহলে তাহাতে সেব্যের প্রসন্নতা অনেক অধিক হয়। তা কাশী মিশ্রকে যখন বললেন, কাশী মিশ্র বলছেন যে প্রভু, যদিও এটি আপনার যোগ্য সেবা নয়, কারণ দীর্ঘকালের অব্যবহৃত মন্দিরে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করা, জল দিয়ে ধৌত করা, এটা আপনার সেবা নয়। তবুও মহারাজের আদেশ, আপনার যাহা বাসনা তাহাই স্বচ্ছন্দে সেই সেবা নির্বাহ করেন। তার জন্য যাহা প্রয়োজন, অর্থাৎ সম্মার্জনী এবং জল আনয়নের জন্য ঘর, তাহার সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। প্রভু সগণ সহ, সগণ অর্থাৎ নবদ্বীপ থেকে গৌড়ীয় ভক্তবিন্দু তানারা সব এসেছেন রথযাত্রাকে উপলক্ষ করে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্যে, শ্রীমন মহাপ্রভুর সেবায় লাগার জন্যে, সেবা করার জন্যে। প্রায় সকলেই গৃহস্থ ভক্ত। মহাপ্রভু সেই নিজ পার্শ্বদগণ, নিজজন, সেই সঙ্গে নীলাচলবাসী ভক্তবৃন্দ যারা ছিলেন,
তাদের সঙ্গে নিয়ে গুন্ডিচা মূর্তির মার্জন শুরু করেন। প্রথমে গর্ভগৃহ থেকেই মার্জন শুরু হয়। এইবার মার্জন করার সময় কেউ কাউকে যদি আহ্বান করা বা কিছু বলতে চান, তো কোনো প্রাকৃত শব্দ উচ্চারণ করেন নাই। প্রভু যেমন পার্শ্বদগণও তাই। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ। ঘট জল ভরে এনে অপেক্ষা করছে কখন প্রভুর প্রয়োজন হবে, বা প্রভুর যে পার্শ্বদ মুখ্য যানরা মন্দির মার্জন করছেন, অর্থাৎ সন্মার্জনী দিয়ে মার্জন করছেন, তা জল যখন চাইবেন তখন সবাই অপেক্ষমান ঘট জল ভরে ঘট নিয়ে। যখনই কৃষ্ণ কৃষ্ণ বলে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে জলপূর্ণ ঘট এগিয়ে দিলেন। আবার খালি ঘটটা তো ফেরত নিতে হবে, সেও এই কৃষ্ণ নামে। কৃষ্ণ কৃষ্ণ বলে হাত বাড়ালেই খালি ঘট ফেরত দিয়ে দিচ্ছেন। এইরকম যেই কহে সেই কহে কৃষ্ণ নামে, অর্থাৎ যে যা বলতে চাইছেন কৃষ্ণ নাম দিয়েই বলছেন। ইঙ্গিতজ্ঞ সব ভক্তবৃন্দ কৃষ্ণ কৃষ্ণ বললেই বুঝে যাচ্ছেন যিনি কি বলতে যাচ্ছেন। ইঙ্গিতজ্ঞটা অর্থাৎ সেইভাবে ভক্তবৃন্দ যে মন্দির মার্জন করছেন, সেই মন্দির মার্জন সেবার ভাবে এমন ভাবে ভাবিত তাদাত্ম্য, যে মুখে বলতে হচ্ছে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ বললেই যার উদ্দেশ্যে বলছেন তিনি বুঝে যাচ্ছেন, তিনিও কৃষ্ণ কৃষ্ণ বলে প্রত্যুত্তর দিয়ে সেই সেবা কার্য সমাপন করে দিচ্ছেন, অর্থাৎ জল দেওয়া বা ঘট নেওয়া ইত্যাদি। কৃষ্ণ নাম হইল সংকেত সব কামে, ইহাই হচ্ছে সেবা। তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যাওয়া সেবার সঙ্গে অন্যান্য সেবকবৃন্দের ভাবের সঙ্গে সকলের ভাব যদি একরকম হয়, সেক্ষেত্রেই সবার সঙ্গে তাদাত্ম্য হয়ে যায়। আর যদি ভিন্ন ভিন্ন ভাব বিদ্যমান থাকে, আর সবচেয়ে বড় কথা, সেবার মধ্যে সেবকের যদি বিন্দুমাত্র কোনো অভিমান থাকে, তাহলে কখনো সে সেবার সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হতে পারে না। তার সঙ্গে তার মনে সেই সেবা ভাবনাটাই আসবে না। সেবা, বাস্তবিক সেবা হচ্ছে অপ্রাকৃত বিষয়, অপ্রাকৃত বস্তু। কেননা ভগবৎ সেবা, ভগবান অপ্রাকৃত সচ্চিদানন্দময়, তাঁর সম্বন্ধনীয় যাহা তাহাও অপ্রাকৃত হয়ে যায়। আর সেই অপ্রাকৃত সেবা ভাবনা ভাবতে গেলে তাহাতে চিত্তের শুদ্ধির অপেক্ষা আছে, অর্থাৎ অহংকার অভিমান তাহার লেশাভাস যাহাতে চিত্তে বিদ্যমান না থাকে, তবেই এই অবস্থায় উন্নীত হওয়া যায়। সেবাতে বাস্তবিক সেবা পারিপাট্য হচ্ছে তাদাত্ম্য প্রাপ্ত হওয়া, অর্থাৎ ইঙ্গিতজ্ঞ, ইঙ্গিতে বুঝিব সব কাজে। মুখে কখনো উচ্চারণ করতে লাগে না, কেননা সেবার সম্বন্ধে সে এমনভাবে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যান যে শুধু একটু ইশারা পেলেই বুঝে নেন যে কি বলতে চাইছেন। ভগবত ভক্ত যারা হন, যথার্থ ভক্ত, তারা তো শ্রীকৃষ্ণের সেবাতেই সমর্পিত আত্মা। তো শ্রীকৃষ্ণ সন্তোষপর যাবতীয় কার্যে, তাদের শ্রীকৃষ্ণ সন্তোষপর কার্য ছাড়া অন্য কোনো তো কার্য নাই। ভগবত ভক্ত যাহা করেন নিজের সুখের জন্য নয়। নিজের সুখ বলতে যে শুধু দেহদৈহিক জনজাগতিক সুখ তাহা নয়,
পারমার্থিক সুখ প্রাপ্তি তাহাও নিজ সুখ। বাস্তবিক প্রেম স্তরে গিয়ে প্রেম শব্দের মুখ্য বিষয় হইতেছে শুধু দেওয়া। কি দেওয়া? না সুখ বিধান, সুখ দেওয়া, সেব্যের সুখ দেওয়া। এই জন্যেই বলা হয় শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। ইহাই হচ্ছে কৃষ্ণ ভক্তের একান্ত কাম্য, বা ইহাই হৃদয়ে বিরাজিত। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা। সেই সেবার মধ্যে নিজের সুখ দুঃখ কষ্ট ইত্যাদি, অর্থাৎ সেবা করতে গিয়ে কষ্ট অনুভব হচ্ছে, শরীরে কুলাচ্ছে না বা ইত্যাদি, এই জাতীয় নিজ সম্বন্ধনীয় কোনো সেখানে থাকে না। যিনি যথার্থ ভক্ত হন, অর্থাৎ ভক্তি মহারানী যাহার চিত্তে অধিষ্ঠিত হয়েছেন, আর যাকে সেব্যতত্ত্ব শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ সেবক বলে অঙ্গীকার করেছেন, গ্রহণ করেছেন। সেব্যের সঙ্গে সেবা ভাষণায় যদি তাদাত্ম্য প্রাপ্ত না হতে পারেন, তাকে প্রভু নিজজন বলে কখনো গ্রহণ করেন না। কেননা সে সেবা করছে তার সুখের জন্য, তার সুবিধা অসুবিধা নিয়ে, সেব্যের সুখ বিধানে নয়। কাজেই যথার্থ তত্ত্ব তো বিচার করলে সেটি সেবা নয়, কেননা সেখানে নিজ সুখের গন্ধ লেশা বাস আছে, সেটা প্রেম সেবা নয়। যদিও ভগবত সম্বন্ধনীয় কার্য, তার ফল সে প্রাপ্ত হবে অবশ্যই। যে কোনো কর্মের ফল অবশ্যই প্রাপ্ত হতে হয়, কর্মফল তাকে ভুগতেই হয়, সেটি ভালো হোক আর মন্দ হোক। ভগবত সম্বন্ধনীয় যদি সে কর্মও করে, তাইলে সে সৎফল প্রাপ্ত হবে। কিন্তু ভগবত সুখের জন্য যদি কিছু করে, তাহলে সে ভক্তি প্রাপ্ত হবে, অর্থাৎ সেবাই প্রাপ্ত হবে। এই জন্য বলছেন ভগবত ভক্তের শ্রীকৃষ্ণ সন্তোষপর যাবতীয় কার্যে যে কৃষ্ণ নামের সংকেত, তাহা সাক্ষাৎ নামোচ্চারণ এবং সাক্ষাৎ প্রেমেরই চিহ্ন, অর্থাৎ হৃদয়ে প্রেম বিরাজিত। আর এই যে অপ্রাকৃত চিন্ময় সপ্রকাশ প্রেম, শুদ্ধ চিত্ত, শুদ্ধ সত্তাত্মক, বিশুদ্ধ সত্তাত্মক চিত্ত ব্যতীত অন্য চিত্তে তাহা প্রকাশিত হতে পারে না। শ্রীজীব গোস্বামীপাদ শ্রী ভক্তি সন্দর্ভের 262তম অনুচ্ছেদে বলেছেন, তদীয় স্বরূপভূতত্বাৎ পরম ভাগবতানাং তদেক দেশ শ্রবণমপি প্রীতিকরম। যথা পদ্মপুরাণের উত্তর খণ্ডে শ্রী রামাষ্ট্যোত্তর শত নাম স্তোত্রে শ্রী শিব বলছেন, রকারাদীনি নামানি শৃণ্বত দেবী জায়তে প্রীতির্মে মনস নিত্যং রাম নাম বিসংকয়েতি। শ্রীনাম সাক্ষাৎ শ্রী ভগবৎ স্বরূপভূত, অর্থাৎ শ্রীনাম সাক্ষাৎ শ্রী ভগবৎ স্বরূপ। এই জন্যে পরম ভাগবতগণ কর্তৃক শ্রীনামের একদেশ শ্রবণ পরম প্রীতিকর হয়ে থাকে। অর্থাৎ সম্পূর্ণ নাম নয়, নামের একটা অক্ষরও যদি তাহাদের কর্ণগোচর হয়, তাহাদের হৃদয়ে পরম আনন্দে পরিপূরিত হয়ে যায়। আমার অভীষ্টের নাম। নরোত্তম ঠাকুর মহাশয় লিখেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। মহাত্মা শিশির কুমার ঘোষ
তাঁর মেজদাদা ছিলেন গৌর ভক্ত ছোটবেলা থেকেই, কিন্তু ইনি ভক্তি রাজ্যে প্রবেশ করেন নাই তখনও। মেজ ভাইয়ের প্রতি অত্যন্ত প্রীতি ছিল, আর যার প্রতি প্রীতি থাকে তাহার যে কথা অর্থাৎ তাহার আদেশ তাহা পালনে একটা বিশেষত্ব দেখা যায়, কেননা তার প্রতি প্রীতি আছে। তো মেজ ভাই বারবার বলতেন তুমি গৌর ভজন করো, আমরা দুই ভাই একসঙ্গে ভজন করি। উনি প্রথমে অন্য ভাবাপন্ন ছিলেন, সৎ মানুষ ছিলেন এটা ঠিকই, কিন্তু সাক্ষাৎ ভক্তির মধ্যে ছিলেন না। পরে শিশি তিনি এই নর্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা গীত ইত্যাদি পড়ার জন্য মেজদাদা যখন বলতেন উনি পড়তেন। মেজদাদার উনি এক জায়গায় থাকতেন না, দুজনে ভিন্ন ভিন্ন স্থানে থাকতেন। তো নর্তম ঠাকুর মশাইয়ের প্রার্থনা দেখতে দেখতে এই পথটি যখন ওনার নজরে এলো, উনি গৌর গৌর বলছেন, গৌরাঙ্গ বলছেন, কই শরীরও পুলকিত হচ্ছে না, নয়নে অশ্রুবিন্দু আসছে না। তখন মেজদাদার কাছে পত্র লেখেন। তৎকালীন পত্র যুগেই সাধারণত যোগাযোগ হতো, ফোনের কোন ব্যবস্থাই ছিল না। যে নর্তম ঠাকুর মশাই এটা লিখেছেন, কই আমার তো হচ্ছে না, তাহলে আমি কি করে মনে করব, মেনে নেব যে এটি সত্যি? তখন মেজদাদা উত্তর লেখেন, তোমার হচ্ছে না ঠিকই, কারো না কারো নিশ্চয়ই হয়েছে বা হয়, এই জন্যেই উনি লিখেছেন। তারপর থেকে উনি কোথাও কোনো ভক্তের যদি সন্ধান পান অর্থাৎ শোনেন, তো সেখানে চলে যান, গিয়ে একটু দূর থেকেই গৌর গৌর গৌরাঙ্গ এই গৌর নাম উচ্চারণ করেন। কিন্তু গৌর বলতে যে পুলকিত শরীর হবে অশ্রুধারার সঙ্গে সঙ্গে, অর্থাৎ নাম শ্রবণে যে সাত্ত্বিক বিকার উপস্থিত হবে, সে তো তাদৃশ প্রেমী ভক্ত হলে তবেই হবে। যেমন তেমন ভক্তের তো সে অবস্থায় আসবে না। যাহার চিত্তে সদা সর্বদাই ভগবত প্রেম প্রীতি একেবারে উচ্চ স্তরে পরিপূর্ণরূপে বিরাজমান, বাহ্যিক জগতের কোনো কিছু তাহার চিত্তে স্পর্শও করে না, তাদৃশ ভক্ত হলে তবেই হবে। উনি কোথাও আর সেই রকম ভক্তের দর্শন পান না, কিন্তু নিরাশ হন নাই, কেননা যেহেতু মেজদাদা বলেছে কারো না কারো হয়, তাহলে অবশ্যই কারো না কারো হয়। আমি সেই ভক্তের দর্শন পেতে চাই। এরকম সংবাদ পেলেন একজন ভক্ত আছেন, তৎকালীন দিনে বেশিরভাগই পণ্যকুটির জাতীয়, তো সেই ভক্তের সন্ধানে সেখানে এসে উপস্থিত হয়েছেন। পথের পার্শ্বেই তার কুঠির, কাটা গাছের বেড়া দেওয়া আর কি। তো পথের পার্শ্ব থেকেই গৌর গৌর বলে গৌর নাম উচ্চারণ করছেন উচ্চস্বরে। তৎক্ষণাৎ ভিতর থেকে একজন মহাত্মা বেরিয়ে এলেন, কে আমার পরম বান্ধব, আমার পীরের নাম উচ্চারণ করছেন। একেবারে সাত্ত্বিক ভাবে বিভূষিত অশ্রুকম্প আদি নিয়ে ছুটে এসছেন, এসে ওনাকে জড়িয়ে ধরেছেন, যেন কতদিনের কত প্রিয়জন। তখন শিশির কুমার ঘোষ তিনি মানলেন যে হ্যাঁ, যা লেখা তা ঠিকই, আমাকে এই অবস্থায় উন্নীত হতে হবে, এই অবস্থায় পৌঁছাতে হবে। পৌঁছেও ছিলেন, যার জন্যে তার নামের আগে বিশেষণ মহাত্মা শিশির কুমার ঘোষ। তো এখানে ঠিক সেই রকমই বলছেন মহাদেব পার্বতী দেবীকে, যে পরম ভাগবতগণ যারা, তারা শ্রীনামের একদেশ শ্রবণেও পরম প্রীতিকর হয়ে থাকেন, অত্যন্ত আনন্দে উৎফুল্লিত হয়ে থাকেন।
পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী রামচন্দ্রের অষ্টোত্তর শতনামের স্তোত্রে শ্রী পার্বতীর প্রতি শ্রী শিবের বাক্য অর্থাৎ মহাদেব পার্বতী দেবীকে বলছেন, হে দেবী, রকারাদি নাম শ্রবণ করলে রাম নাম সম্ভ্রমে আমার হৃদয়ে নিত্যই প্রীতির উদয় হয়। এ সম্বন্ধে আরো শাস্ত্রে আছে, স্বয়ং গোবিন্দ তিনি বলেছেন রাধা নামের মহিমা প্রকাশ সম্বন্ধে। যদি কেহ রা উচ্চারণ করেন, রাধা নাম বলতে গিয়ে রা উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে প্রভু সতর্ক হয়ে যান, আর যে মুহূর্তে ধা উচ্চারণ করেন সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরেন, হৃদয়ে ধারণ করেন। এটা দৃশ্য ভগবত নামের মহিমা। তাই মহাদেব নিরন্তর রাম নাম জপ করেন। এই জন্যেই রা শব্দ শুনলেই মনে হয় যে রাম এই নামই উচ্চারণ করবেন, এই জন্য উৎফুল্লিত হয়ে সতর্ক হয়ে ওঠেন। তা সেই জন্যই বলছেন যে রকারাদি নাম শ্রবণ করলেই রাম নাম সম্ভ্রমে অর্থাৎ রাম নাম মনে করে আমার হৃদয়ে নিত্যই প্রীতির উদয় হয়। ইহা পরম ভাগবতের লক্ষণ। ভক্তি লাভ হলে তাদের এই দশা হয়। অন্যত্র সংকেতে ভগবান নামের ব্যবহার। শ্রী ভগবানের স্বরূপানুবন্ধী নিত্যসিদ্ধ নাম অর্থাৎ স্বরূপত শ্রী ভগবানের যাহা যথার্থ সংকেত, সেই সংকেতকে কল্পিত অন্য বস্তুতে ব্যবহার বিভিন্নভাবে হয়। যেমন শ্রী হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী পাদ স্কন্দ পুরাণের একটি শ্লোক উদ্ধৃত করেছিলেন, গোবিন্দ নামাজ কশ্চিন নর ভবতি ভূতলে কীর্তাদেব তস্যাপি পাপং ইয়াতি সহস্রধা। পৃথিবীতে গোবিন্দ নামক যে কোনো ব্যক্তি আছেন, তাহাকে গোবিন্দ নামে ডাকলে অর্থাৎ শ্রী ভগবানের নিত্যসিদ্ধ যথার্থ শব্দ সংকেত যে গোবিন্দ নাম, যাহা গোবিন্দ নামক প্রাকৃত মনুষ্য বিশেষের পক্ষে বস্তুত অন্য সংকেত। আমরা ভগবত নাম রাখি, পুত্র ইত্যাদি, তাদের এরকম যদি কারোর গোবিন্দ নাম থাকে সেই সম্বন্ধে বলছেন। আর তাকে ডাকার জন্য যদি গোবিন্দ নাম অর্থাৎ গোবিন্দ বলে উচ্চারণ করা হয় স্বাভাবিকভাবে, এই যে গোবিন্দ ইহা শ্রী ভগবানের নিত্যসিদ্ধ শব্দ সংকেত অর্থাৎ নিত্যসিদ্ধ শব্দের সম্মিলিত অবস্থা, যাহা গোবিন্দ নামক প্রাকৃত মনুষ্য বিশেষের পক্ষেও বস্তুত অন্য সংকেত। মনুষ্যকে যদি গোবিন্দ বলা হয় তাহলে সে তো গোবিন্দ নয়। গোবিন্দ হচ্ছে শ্রী ভগবানের নিত্যসিদ্ধ নাম, অনাদিকাল থেকে আছে। কাজে সেই মনুষ্য তো গোবিন্দ নন, কাজে তার পক্ষে সেটা অন্য সংকেত। এইরূপ অন্য সংকেতেও অন্যকে ভগবান গোবিন্দ ব্যতীত অপরকে যদি গোবিন্দ নামে আহ্বান করা হয়, উহা নামাভাস হয় এবং তৎফলে আহ্বানকারী ব্যক্তির যদি অপরাধ না থাকে তাহলে সহস্র প্রকারে কৃত পাপ রাশি তাহা অপগত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। পুনরায় স্মরণীয় যে এই স্থানে গোবিন্দ নামক মনুষ্যকে যে গোবিন্দ নামে আহ্বানের কথা উক্ত হয়েছে, তাহা ইনি গোবিন্দ নামক ভগবান এই বুদ্ধিতে নয়। তিনি একজন মনুষ্য, একজন মানুষ, কারো ভাই বা কারো বন্ধু, কারো পিতা ইত্যাদি এরকম। কাজেই মনুষ্য জ্ঞানেই তাকে মনুষ্য জ্ঞানেই আহ্বান করা হচ্ছে। তথায় ভগবান গোবিন্দের কোনো জ্ঞানও নাই, কোনো স্মৃতিও নাই। যদি জীবে ভগবত বুদ্ধি করা হয়, জীবকে যদি তৎতুল্য জ্ঞান করে গোবিন্দ নারায়ণ প্রভৃতি নামে ডাকা হয়,
তাহলে উহা নামাভাস হয় না, উহার ফলে হয়ে যায় অপরাধ। মনুষ্যে বিষ্ণু বুদ্ধি মহা অপরাধ। শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখের বাণী। শ্রীমন মহাপ্রভু তো সাক্ষাৎ স্বয়ং ভগবান। তাঁর পার্শ্বদগণ বা অন্যান্যগণ তাঁরা সে সম্বন্ধে অভিজ্ঞ, জানেন। কিন্তু শ্রীমন মহাপ্রভুর এটি হচ্ছে ছন্ন অবতার, প্রচ্ছন্ন অবতার। তিনি ভক্তভাবে আবির্ভূত হয়েছেন। ভক্তের কি আচরণীয় তাহা নিজে আচরণ করে তিনি জগৎজীবকে শিক্ষা দিয়েছেন। কেউ যদি কোনো প্রকারে, যেমন আমরা অনেকে বলে আপনি সাক্ষাৎ ভগবান তুল্য, এরকম অনেকেই আমরা এমনি বলি শ্রুতি প্রসঙ্গে, সেক্ষেত্রে হয়ে যায় অপরাধ। মহাপ্রভুকে কেউ এরকম কথা বললে মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলতেন, জীবেশ্বর বুদ্ধি পরম অপরাধ। কোনো জীবকে কখনো ভগবৎ স্বরূপ বলে মনে করা উচিত নয়, কেননা জীব হচ্ছে ভগবানের জীব শক্তির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র, তাও পঞ্চভূতাত্মক দেহের মধ্যে অবস্থিত, অপ্রাকৃত চিন্ময় দেহেও নয়। কাজেই তাহা নামাভাস তো হবেই না, উপরন্তু তাহা অপরাধ হয়ে যাবে। শ্রী চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে যাহা বর্ণিত আছে ইহা ইতিপূর্বেই আলোচিত হয়েছে। শ্রী বৃহৎ নারদীয় পুরাণে শ্রী ধর্মরাজ যম তিনি বলিতেছেন, হরি হরি সকৃদ উচ্চরিতং দস্যুচ্ছলেন জৈল মনুষ্যই জননী জঠরৌ মার্গলুপ্তা ন মম পটলিপিং বিসন্তি মত্তা। মধ্যপ্রদেশের লৌকিকী ভাষায় হরণকারী বা হরণ করেছে এই মর্মে হরিহরি শব্দ ব্যবহার আছে, ইতিপূর্বে তাহা আলোচিত হয়েছে। সেইরূপ ভাবেও যে ব্যক্তি দস্যুবৃত্তি ছলে, অর্থাৎ সংকেতে পরস্পর, কেউ পথচারী কেউ এলো, পথিক দেখতে পেয়েছে, এবার তার যা কিছু আছে সব হরণ করো, এটার সংকেতে এখন প্রত্যক্ষ সেইভাবে বলতে গিয়ে যদি হরি হরি নাম উচ্চারণ করে, একবার উচ্চারণ করে, সে জন্ম মরণ মালা থেকে মুক্ত হয়, আমার অধিকারে আর প্রবেশ করে না। অর্থাৎ এটা ধর্মরাজ যম বলছে। কেননা এখানে ভগবান নামের অন্যত্র সংকেত হচ্ছে। তারা ভগবত উদ্দেশ্য বলেনি, ভগবানের নাম বলেও তারা জানে না, বা সেই উদ্দেশ্যে উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে অন্য উদ্দেশ্য, হরণ করার উদ্দেশ্যে। কাজে অন্যত্র সংকেত হওয়ায় ইহা নামাভাস বলে গণ্য হয়ে যায়। কিন্তু এমন ব্যাপারও আছে যেখানে ভগবান নামের অন্যত্র সংকেত হয় না, আবার তাহা ভগবানকেও উদ্দেশ্য করে উচ্চারিত হয় না। সেক্ষেত্রে তাকে কি বলা যাবে? যেমন কোনো বিস্ময়কর বা ঘৃণাস্পদ বস্তু দেখে অনেকেই হরি হরি বা রাম রাম এরকম শব্দের উচ্চারণ করেন। আপাত দৃষ্টিতে এইরূপভাবে শব্দ উচ্চারণ ইহা অর্থহীন। বাস্তবিক সেখানে হরিরও কোনো ব্যাপার নাই, রামেরও কোনো ব্যাপার নাই, কিন্তু এটা অন্তরের বিস্ময় বা ঘৃণা প্রকাশের একটা সংকেত মাত্র। কারণ স্বর্ণাতীত কালে কোনো ব্যক্তি বিস্ময় বা জুগুপ্সা ভাবের বশীভূত হয়ে ভগবানকেই হরি বা রাম ইত্যাদি নামে স্মরণ করেছিলেন। সর্বাবস্থায় ভগবান বিষ্ণু স্মরণীয়, কোনো অবস্থাতেই তাহার বিস্মরণ হওয়া উচিত নয়। ইহাই হচ্ছে যথার্থ বিধি বা যথার্থ নিষেধ। সেই যে কালক্রমে সেই যে ঘটনা, অর্থাৎ কোনো ব্যক্তি বিস্ময়বিষ্ট হয়ে বা ঘৃণাস্পদ জুগুপ্সা ভাবে বশীভূত হয়ে
ভগবানকেই হরি বা রাম ইত্যাদি নামে স্মরণ করেছিলেন। সেই যে ঘটনা, তাহাই পরবর্তীকালে লোক পরম্পরায় বিস্ময় আদি ব্যাপারের সহিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে ব্যবহারে ও অভ্যাসে প্রবর্তিত এবং পরিণত হয়ে গেছে। অতএব ঐরূপভাবে ভগবত নামোচ্চারণ নামাভাস বা বৃথা শব্দ উচ্চারণের মধ্যে গণিত না হয়ে নাম মধ্যেই গণিত হবে, এবং তার ফলে যদি অপরাধহীন ব্যক্তি হন, তাহলে অপরাধহীন ব্যক্তিতে ইহা নামের যথার্থ ফল প্রকাশ করবে। তবে যে স্থানে ঐরূপভাবে জড় শব্দের ব্যবহার হবে, ওই বিস্ময় দেখে অনেকেই বলে বাপরে বাপ বা মাগো এরকম শব্দ উচ্চারণ করে বিস্ময় বা ঘৃণায়, সেক্ষেত্রে কিন্তু তথায় পিতা বা মাতা লক্ষিত হলে সেই জড় নামোচ্চারণ মাত্র হতে পারে, তাহাতে কোনো পারমার্থিক কল্যাণ কখনো হয় না। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমন্ মহাপ্রভুর সিদ্ধান্তের সঙ্গে শ্রী মাধ্যাচার্যের, এগুলো হচ্ছে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত বা শ্রীমন্ মহাপ্রভুর সিদ্ধান্ত, কিন্তু মাধ্যাচার্যের কিছু মত বৈষম্য আছে। স্বয়ং শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত, স্বয়ং ভগবান শ্রীমন্ মহাপ্রভুর সিদ্ধান্ত, শ্রী শ্রীধর স্বামীপাদের সিদ্ধান্ত বা শ্রী রূপ সনাতন, শ্রীজীব গোস্বামীপাদ আদির গৌরীয় গোস্বামীবর্গের এই সিদ্ধান্তের সঙ্গে কিন্তু শ্রীপাদ মাধ্যাচার্যের সিদ্ধান্তের সম্পূর্ণ পার্থক্য দেখা যায়। শ্রী মাধ্যাচার্য সাংকেত্যম এই শ্লোকের ভাগবত তাৎপর্যে বলেন, নারায়ণই অয় মিত্যই অমিত্যন ন হেলন বিষয়ত তেনক্ত মঘমহরম সর্বতাগ হরং বিষ্ণুর নাম তদ্ভক্তিপূর্বকম অভক্তদারিতং নৈব ফলদাত্রী ভবিষ্যতি। নাম স্বামিতয়া তস্য শরণং জায়তে যতঃ ভক্তন নাত নামকীর্তি সংকিতা দাব পীড়িতা অজামিলয়পি শরণাৎ ভক্তা মৃত্যুর মুচ্যতে। তাৎপর্য হচ্ছে এই শ্লোকের যে এই আমার পুত্র কি আবার নারায়ণ পয়োবধিশালী বিষ্ণু এইরূপ বাক্যে অন্য পুত্র নিন্দা বিষয়ক রূপে নারায়ণ নাম উচ্চারিত হওয়ায় তাহা পাপ বিনাশক হয়েছে। কারণ বিষ্ণুর নাম ভক্তিপূর্বক গ্রহণ করলেই সর্বপ্রকারে পাপ বিনাশ হয়ে যায়। অভক্তির সহিত নামের উচ্চারণ করলে নিশ্চয়ই নাম ফল প্রদান করেন না। বিষ্ণুই নামের স্বামী, অর্থাৎ এই নাম বিষ্ণু এই শব্দের প্রকৃত স্বামী প্রভু বা নামই হচ্ছেন বিষ্ণু। এই বিষ্ণুই নামের স্বামী বলে নামের সহিত যেহেতু বিষ্ণুর স্মরণ হয়, অতএব ভক্তের সম্বন্ধে সংকেতাতীত নামের কীর্তনই উদ্দিষ্ট হয়, অর্থাৎ প্রকাশিত হয়। অজামিল ভক্তির সহিত ভগবানের স্মরণ ফলে মৃত্যু হতে উদ্ধার লাভ করেছিলেন, মুক্তি লাভ করেছিলেন। ইহাই হচ্ছে শ্রীপাদ মাধ্যাচার্যের সিদ্ধান্ত। কিন্তু শ্রীমদ্ ভাগবতের মূল শ্লোকের সহজ অর্থ বা শ্রী শ্রীধর স্বামীপাদ প্রমুখ নিরপেক্ষ আচার্যগণের সিদ্ধান্ত হচ্ছে অন্যরূপ। অজামিল পুত্রকে লক্ষ্য করেই নারায়ণ এই নাম উচ্চারণ করেছিলেন। অজামিলের শ্রী বৈকুণ্ঠ গতি নারায়ণের কোনো স্মৃতি ছিল না, অর্থাৎ নাম উচ্চারণে নারায়ণের কোনো স্মৃতি ছিল না। যার জন্যই বলেছেন সুখদেব গোস্বামীপাদ, মৃয়মান হরের নাম গিন্নন পুত্র প্রচারিতম অজামিলই অপ্পগন্ধাম কিমুত শ্রদ্ধয়া গিন্নন। অবসত্তেন শ্রদ্ধাবিহীনয়পি অয়ং পুত্র নাম গ্রহীত ন ভগবন নাম নামং সংকল্পপূর্বকম বৈকুণ্ঠ নাম গ্রহীত কিন্তু পুত্র স্নেহ পরবশস্বন। এই শ্লোকের শ্রীধর স্বামীপাদ এই টিকা করেছেন। মূলে কিমিত শ্রদ্ধায়া বাক্যের দ্বারা পুত্রোপচারিত নাম
এখানে মূল শ্লোকে যে বলছেন কিমুত শ্রদ্ধায় আগিন্নন, এই কিমুত শ্রদ্ধায় এই বাক্যের দ্বারা পুত্রোপচারিত নাম যে পয়ব্দিশায়ী নারায়ণ নাম ও ভক্তির সহিত গৃহীত ভগবান নাম নহে, ইহা সুস্পষ্টই সুখদেব গোস্বামীপাদ ব্যক্ত করেছেন। শ্রীপদ মাধ্যাচার্য মুক্তিকে চরম সাধ্য সিদ্ধান্ত করায় নামাভাসে অজামিলের অর্থাৎ পুত্রবুদ্ধিতে নারায়ণ নামক্ষর মাত্র উচ্চারণে মুক্তিলাভ স্বীকার করতে প্রস্তুত নহেন। শ্রী মাধ্যাচার্য সম্প্রদায়ের তাহাদের চরম সাধ্য হচ্ছে মুক্তি। শ্রীমন মহাপ্রভু যখন দাক্ষিণাত্য ভ্রমণে গিয়েছিলেন তখন উডুপির মঠে, সেখানে উডুপির গোপালদেব আছেন, গোপালদেব সেখানে প্রাপ্ত হয়েছিলেন, তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন, সেই গোপালদেবের সেবা হতো। কিন্তু তাহারা ভক্তির ফল যে প্রেম সম্বন্ধে কিছু জানতেনই না। তাহাদের চরম এবং পরম প্রাপ্য ছিল মুক্তি। শ্রীমন মহাপ্রভু যখন গিয়েছেন শ্রীমন মহাপ্রভুকে তারা আদর যত্ন সবই করেছেন। কথা প্রসঙ্গে আচার্যের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মহাপ্রভু জানেন যে এদের তুচ্ছ মুক্তি যাহা ভক্তকে দিতে চাইলেও নেয় না, ইহাই তাদের কাম্য। অর্থাৎ তাহাদের সাধনের মুখ্য ফলই হচ্ছে মুক্তি। কাজেই মাধ্যাচার্য এই যে নামাভাস অর্থাৎ অন্য সংকেতে ভগবত নাম উচ্চারণ হলেই সে মুক্তি পেয়ে যাবে, এত সহজ সুলভ মুক্তি এটি স্বীকার করতে রাজি নন। এই জন্যেই তিনি স্বীকার করেন নাই। মাধ্যাহ্নগ টিকাচার্য শ্রী বিজয়ধ্বজ শ্রীমধ্যের আশয় স্পষ্ট করে যা লিখেছেন তার মর্ম হচ্ছে, প্রশ্ন হতে পারে অজামিল তো পুত্রের নামই গ্রহণ করেছিলেন, হরির নাম গ্রহণ করেন নাই, নারায়ণ নাম গ্রহণ করেন নাই, সুতরাং অজামিলের কিরূপে সর্বপাপ বিনষ্ট হয়েছিল? ইহার উত্তরেই শ্রীমদ্ ভাগবত ওই সাংকেত্যং পরিহাসং স্তবং হেলনং বা এই শ্লোক উচ্চারণ করেছেন, এই শ্লোক বলেছেন। ভক্তিপূর্বক ভগবানের নাম গ্রহণেই পাপ বিনষ্ট হয়, অভক্তিতে নাম গ্রহণে কখনো তা হয় না। অতএব শ্রীমদ্ ভাগবতের কথিত শ্লোকে পুত্রাদি সংকেতে যে ভগবান নামাক্ষর উচ্চারণ, ব্যবহারিক কার্য নির্বাহের জন্য প্রসিদ্ধ কোনো বস্তুর নাম অন্য বস্তুতে আরোপ, উহাতে ভগবানের স্মরণ অসম্ভব। পরিহাসে কিঞ্চিত চিত্ত বিকাশ হয় বলে তাহাতেও ভগবৎ স্মরণ কিঞ্চিত সম্ভব পরিহাসে। তদপেক্ষা স্তবে অর্থাৎ মধুসূদন নামক কোনো ব্যক্তির ক্রোধ জমানবার জন্যে বিদ্রুপাত্ম কোনো ভাগ্যে তুমি একটা মৌমাছি মারতে পারো না, আর তুমি মধুদৈত্যকে বিনাশ করেছ ইত্যাদি ভগবানের অধিক স্মরণ হয়। ইহা এই বিজয়ধ্বজ মধ্যাহ্নগ টিকাচার্য তিনি এইভাবে বলছেন, এইভাবে ব্যাখ্যা করেছেন। আর হেলার উদাহরণস্বরূপ শ্রী বিজয়ধ্বজ বলেন, হরিহতে ভিন্ন পিত্রাদি দত্ত নারায়ণ নামযুক্ত কোনো মনুষ্যকে দেখে নিন্দাপূর্বক যে ইনি তো সাক্ষাৎ ক্ষীরাব্দিশায়ী নারায়ণ, অর্থাৎ যে ক্ষুদ্র জীব কখনো ক্ষীরাব্দিশায়ী মহাবিষ্ণু স্বরূপ হতে পারেন না, নারায়ণ পদবাচ্য নহে, তাহাকে অর্থাৎ এই জীবকে নারায়ণ নামে আহ্বান করা হইতেছে, সেই মনুষ্যের পক্ষে নিন্দা বা হেলা তাহাতে নামী বিষ্ণুর হেলা হয় না, অন্যের অর্থাৎ জীব সম্বন্ধেই হেলা হয়। অজামিল পুত্রের প্রতি এইরূপ হেলা করেই নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন। উহাতে অজামিলের ক্ষীরাব্দিশায়ী নারায়ণে ভক্তির পরিচয়ই পাওয়া যায়। এইরূপ ভক্তির সহিত হরিস্মরণপূর্বক নামোচ্চারণ ফলেই অজামিলের সর্বপাপ হতে মুক্তি হয়েছিল, ইহাই জানতে হবে। ইহাই বিজয়ধ্বজের টিকার সারমর্ম। কিন্তু শ্রীমদ্ ভাগবতোক্ত যৎ ব্যজহার বিবশ ম্রিয়মান হরের নাম গিন্নন পুত্রপচারিতন, এই বাক্যে ইহাতে সুস্পষ্টই জানা যায়
যে অজামিল কখনো বিচার বুদ্ধিপূর্বক বা ভক্তির সহিত নারায়ণ নামাক্ষর উচ্চারণ করেন নাই। তিনি পুত্রকে লক্ষ্য করে, অর্থাৎ তাহার যে নাম উচ্চারণ তাহার সংকেতেই হয়েছে। এরপর শ্রীচৈতন্য ভাগবতের যে সিদ্ধান্ত, সে সম্বন্ধে গ্রন্থকার যাহা আলোচনা করিতেছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে